আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسوله النبي الكريم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গত ক্লাসে আমরা আদ-দারসুস সাদিস অর্থাৎ ষষ্ঠ পাঠ শুরু করেছিলাম এবং এখান থেকে আমরা কিছু অংশ পড়েছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা এরপর থেকে ইনশাআল্লাহ শুরু করব, এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। তার আগে আমরা এগুলো কেমন পড়লাম, এগুলো কেমন বুঝতেছি, এগুলো একটু আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ শুনবো। এখানে আমরা মূলত যে বিষয়টা পড়তেছিলাম, এখানে কিছু আমরা দুইটা গ্রামার পড়েছিলাম। গ্রামার পাঠে এখানে মুদাফ, মুদাফুন ইলাই কাকে বলে, এবং মুদাফ এবং মুদাফুন ইলাই স্ট্রাকচারটা কেমন হয়, এখানে দুইটা গ্রামার পড়েছিলাম, তাই না? দুইটা গ্রামার পড়েছিলাম। মুদাফ প্রথম গ্রামারটা কি বলতে পারেন কেউ? আলহামদুলিল্লাহ, এখানে দুইটা গ্রামার পড়েছিলাম আমরা, তাই না? এই যে এখানে গ্রামার পার্টে দুইটা গ্রামার পড়েছিলাম না, যে আরবি জি। ভাষায় মুদাফ ও মুদাফুন ইলাই পর পর আসে। মুদাফুন ইলাইহি সর্বদাই মাজরুর হয়, মুদাফ কখনো আল যুক্ত হয় না। এটা একটা গ্রামার ছিল একটা। এবং দ্বিতীয় গ্রামার ছিল জন্মগত এক দম্মাওয়ালা কোনো ইসিম মুদাফ হলে মাজরুর অবস্থায় তা কাসরার পরিবর্তে ফাতহা গ্রহণ করে। যেমন আইশাতু শব্দটি জন্মগতভাবে এক দম্মাওয়ালা ইসিম হওয়ায় তা মাজরুর অবস্থায় কাসরা গ্রহণ করে না, বরং ফাতহা গ্রহণ করে ফেলে, তাই না? এই জি। দুইটা ছিল আর। এবং এখান থেকে আমরা এটা একটা ডেফিনেশন পড়েছিলাম যে দুটি ইসিম যদি পাশাপাশি থেকে মালিকানার অর্থ প্রকাশ করে, অথবা এমনিতেই দুটো ইসিমের মাঝে যদি কোনো সম্পর্ক স্থাপন করা হয়, তখন প্রথম যে ইসিমটি তাকে বলা হয় মুদাফ এবং পরের ইসিমটিকে বলা হয় মুদাফ ইলাই। অর্থাৎ এক কথাই হচ্ছে, যাকে সম্বন্ধ করা হয় তাকে বলা হয় মুদাফ, যার সাথে সম্বন্ধ করা হয় তাকে বলা হয় মুদাফুন ইলাইহি, তাই না? জি। এইটা পরে আমরা এই অংশটা আমরা পড়েছিলাম, তাই না? এখন জি। আমরা জি। একটু আপনার কাছ থেকে একটু শুনি, হ্যাঁ, আমরা আসলে কেমন পারতেছি একটু পড়বেন। আমি আমি নাম বলে দিই এবং কতটুকু পড়বো মার্ক করে দেব, আপনারা ওই পর্যন্ত ইনশাল্লাহ পড়বেন। তাহলে আমরা এখান থেকে প্রথম যে শব্দটি পড়বো এটা একটু আমরা এখান থেকে আমাদের ফার্স্ট প্রথমে আসেন কাজী আনোয়ার হোসেন স্যার। স্যার জি যদি স্যার। ফ্রি থাকেন তাহলে স্যার এখান থেকে একটু পড়েন কোন এই জায়গা থেকে? প্রথমটা একটু পড়েন, স্যার। আচ্ছা। হাজা কিতাবু। হ্যাঁ স্যার, প্লিজ। এটা না? আচ্ছা, হাজা কিতাবু ওয়াসাদি এটা ওয়া কি? রা- রাশিদিন। রাশিদিন। রাশিদিন বা জালিকা কিতাবুন আইসাতা আইসাতি। আইসাতি হবে? আইসাতা হবে, আইসাতা। রাইট স্যার। কেন? ওই যে স্যার আইসাতা আমরা দ্বিতীয় যে এই যে গ্রামারটা যে পড়লাম। গ্রামারটা বলা হয়েছিল যে রাইট স্যার, এই অ্যাপ্লাইটা কি এখানে হবে হবে, না? তাই না? আইসাতু। আইসাতা জালিকা কিতাবু কিতাবুল কিতাবুন, এটা হলো মুআল্লিমি। মুআল্লিমিন। রাইট স্যার। মুআল্লিম, ঠিক আছে, মুআল্লিম। অর্থ বলেন স্যার, মাশাআল্লাহ। হাযা কিতাবু রাশিদিন অর্থটা কি? হ্যাঁ, এটা রাশিদের রাশেদের কিতাব। কিতাব। ওয়া যালিকা কিতাবু আয়েশাতা, এটা বলেন স্যার। উহা আয়েশার কিতাব।
রাইট, এরপর এটার অর্থ বলেন স্যার। এটা শিক্ষকের কিতাব। আমরা আর শিক্ষকের কিতাব। সবার কাছে আসবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান স্যার, আহসানতা, সুন্দর হয়েছে। এরপর এই লাইনটা আমরা পড়বো কমোডোর আহসান স্যারের কাছ থেকে শুনবো। স্যার মাশাআল্লাহ পড়েন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। কিতাবু রশিদিন জাদিদান। আহ, জাদি, জাদিদান, জাদিদুন। জাদিদুন। রাইট স্যার। আহ, রাশেদের বইটি নতুন। রাইট স্যার। ওয়া কিতাবু আইশাতা জামিলুন। আহ, মাশাআল্লাহ, এবং আয়েশার বইটি সুন্দর। সুন্দর। ওয়া কিতাবুল মুআল্লিমু মুআল্লিমি, মুফি কিতাব মুআল্লিমু মুআল্লিমি, কেন মুআল্লিমি কেন? আহ, আল যুক্ত হয়েছে। আল যুক্ত হলে মুদাফুন মুআল্লিমি ইলাই, হয়। মুদাফুন না, ইলাই। মুদাফ মুদাফ রাইট স্যার, মুদাফ মুদাফুন ইলাইহি পড়ছিলাম স্যার আমরা। এই জি যে জি, এটা কিতাবুল হচ্ছে মুআল্লিম। মুদাফ। রাইট স্যার, এই কিতাবুটা আল যুক্ত মুদাফ, হয়ে আল মুআল্লিমি মুদাফুন ইলাই। এখন মুদাফুন ইলাই সর্বদা কি হয়? মাজরুর হয়। মাজরুর হয়। এই জন্য এখানে মাজরুর হয়েছে, বুঝতে পারলেন স্যার? আহ, ওয়া কিতাবুল মুআল্লিমি আহ, মুফিদু মুফিদ মুফিদুন, হ্যাঁ মুফিদ। মুফিদু। এবং এটা এটা আমার আহ, মনে আসছে না মুফিদুন অর্থ কি। মুফিদুন তো উপকারী স্যার। উপকারী। আচ্ছা। রাইট। কিতাবুল মুআল্লিমি, এবং শিক্ষকের বইটি। উপকারী। শিক্ষকের বইটি উপকারী। রাইট, শিক্ষকের বইটি উপকারী। এরপর আমরা এখান থেকে আমরা আহ, আব্দুল লাতিফ স্যারের কাছ থেকে আমরা, স্যার আমাদের সাথে নতুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম স্যার, এটা পড়ে শোনাবেন কলম স্যার। খালিদিন, খালেদের কলম। এখানে তা কিসের সম্পর্ক? এই দুটো শব্দের মধ্যে সম্পর্ক কিসের? এটা মুজাফ মুজাফ মুজাফুন ইলাই। মুদাফ মুদাফুন ইলাই, রাইট। মুদাফ মুজাফুন কোনটা, ইলাই। মুদাফুন ইলাইহি কোনটা? আহ, কলামুন, এটা হচ্ছে মুদাফ। আর খালিদিন এটা হচ্ছে মুজাফুন ইলাই। মাশাআল্লাহ, আহসানতা স্যার। এরপর স্যার এটা বলেন। সাআত, সাআতু বাশিরিন, সাআতু বাশিরিন, বাশির, বাশিরের ঘড়ি। বাশিরুন, বাশিরিন। বাশিরিন বাশিরিন বাশিরিন, সাআতু বাশ- বাশিরিন, বাশিরের ঘড়ি। ঘড়ি, বাশিরের ঘড়ি। বাইতু মাহমুদিন, মাহমুদের ঘর। মাশাআল্লাহ। আখু সাঈদিন, সাঈদ, সাঈদের ভাই। সাঈদ, সাঈদিন। সাঈদের ভাই। আখু, আখু সাঈদিন, সাঈদের ভাই। উখতু বিলালিন, বিলালের বোন। রাইট। সদিকু মাজিদিন, সদিকু মাজিদিন, মাজেদের বন্ধু। আহসানতা স্যার, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরের লাইনটা আমরা শুনবো। এখানে আমাদের সাথে আছেন মুমিনুন নিসা আপা। আপা বলেন তো মাশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকদু আমিনাত, আমিনাতু, আমিনাতু আমিনাতু, নাকি আমিনাতা নাকি আমিনাতি, কোনটা বলুন তো? আমিনাতা, 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 আমিনাতা কেন? মুয়ান্নাস। একপেশওয়ালা শব্দ। রাইট, আমরা ওই যে এই গ্রামার গুলো, ওই দুটা গ্রামার এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে, তাই না? ইকদু শব্দটা এখানে মুদাফ হয়েছে, আমিনাতা মুদাফুন ইলাই। মুদাফুন ইলাহি তো মাজরুর হয়, তাই না? কিন্তু এখানে আমরা জরটা কেন দিচ্ছি না? কারণ আমরা পড়েছিলাম যে মুয়ান্নাস। জন্মগত এক পেশওয়ালা যে শব্দগুলো, এগুলো যদি মুদাফুন ইলাইহি হয় তখন সেটা কাসরা গ্রহণ করার পরিবর্তে ফাতহা গ্রহণ করে, তাই না?
জি। এই জন্যে। রাইট। আহসান আপা। এখন আহ, আহ, অর্থটা বলেন তো এখানে। আহ ইকদু। হ্যাঁ, উস্তাদ, আমি আসলে অর্থটা একটু দূর অর্থ পাচ্ছি হচ্ছে অর্থ। এটা গলার হার। গলায় যে হার পরি, ওই মহিলারা যে হার পরে না, গলায় হার, জি। এটাকে বলা হয় তাহলে ইকুদুন। আমিনার হার। গলার হার, আমিনার গলার হার। মাশাআল্লাহ। এরপরেরটা বলেন। আহ হাকি হাকি বাতু। বাত হাকি বাতুন বাতুন কেন? ফতি ফাতিমাতা। এখানে হাকি বাতুন হবে নাকি হাকি বাতু হবে? হাকি বা, আসলে হাকি বা তো অর্থটা কি এটা তো বুঝি না। ব্যাগ। হাকি বাতুন অর্থ হচ্ছে ব্যাগ। আচ্ছা, তাহলে হাকি বাতু হ্যাঁ, হাকি বাতু ফাতিমাতান। ফাতিমাতা। এখন যদি আমি এখানে হাকি বাতুন ফাতিমাতা বলি, তাহলে কি শুদ্ধ হবে? এই যে হাকি তার মাঝে মুদাফ স্যার, শুদ্ধ হবে না স্যার। যদি আমরা এই যে আপুর কাছ থেকে শুনি, এখানে স্যার এই যে তার মাঝে যদি আমরা তানবিন দিয়ে পড়ি, তাহলে এটা কি শুদ্ধ হবে আপু, বলুন তো? না, এটা এক একটা দম্মা হবে। কারণ কি? একটা রিজন তো থাকবে, তাই না? রিজনটা কি? আমরা যে একটা নোট শেয়ার করেছিলাম, এখানে প্রথমে দুটো গ্রামার বলেছিলাম। ফার্স্ট পার্টে গ্রামারের যে প্রথম অংশটাতে বলেছিলাম যে মুদাফ শব্দ আল নেয় না এবং তানবিন তানবিন নাই না। হয়। এই জন্য এখানে তানবিন হবে না। বুঝতে পেরেছেন এবার আপা? জি আপু। জি স্যার। উস্তাদ। মাশাল্লাহ, শুক্রিয়া। এরপরের অংশটা বলুন তো এখানে। সদিকাতুন। আবার তুন বলছেন কেন, তাহলে তানবিন কেন বলছেন? হ্যাঁ, সদিকাতা যাই। সদিকতু। সদিকতা সদিকতা যাই। সদিকত। সদিকতু। সদিকতু হ্যাঁ। জাইনাবা। জাইনাবা। হ্যাঁ, অর্থ কি? সদিকাতা অর্থটা কি? বান্ধবী। আহ, জয়নাবের বান্ধবী। জাইনাবের বান্ধবী। রাইট। এরপরেরটা বলুন তো, মাশাল্লাহ। আখু ফারহানা তা। হুম, মাশাল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আকু ফারহানাতা। ফারহানার ভাই। ফারহানার ভাই। রাইট। এরপরে এটা বলুন। আহ, উখতি উখতি কেন? উক্তা। তা কেন? মনে রাখবেন যে আরবির যে বেসিক যে নাউন, নাউনের একদম জেনারেলি অবস্থা হলো সেটা দম্মাযুক্ত হয়, অথবা দম্মার যে তানবিন দুই দম্মাওয়ালা হয়। হ্যাঁ। এখন জি কখনো যদি কোনো নাউন ফাতহা বা কাসরা যুক্ত হয়, তখন কোনো রিজনের কারণে হবে বা তার কোনো কন্ট্রোলের কারণে ফাতহা বা কাসরাটা হবে। এখন এটা যদি আপনি উখতা বলেন, তাহলে এখানে তার কোনো কন্ট্রোলার আছে যেটাকে ফাতহা যুক্ত বানিয়েছে? নাই। এখানে তি, তাই। সেটাও নাই। কিন্তু উক্তি। উখতু হতে পারে কেন? কারণ আরবি শব্দের জেনারেল অবস্থা হলো সেটা দম্মা যুক্ত হয়, তাই না? জি। তাহলে বলুন তো এখন উখতু। উক্তু খদিজা খাদিজা তা। উখতু খাদিজাতা। এখানে যে তা কেন হইলো, এখানে একটা রিজন মুয়ান্নাস। আছে। কারণ এটা মুদাফুন ইলাই, আর মুদাফুন ইলাই যদি মুআন্নাস প্রকট মুয়ান্নাস হয় তাহলে কাসরা না হয়ে ফাত্তা হবে। রাইট, এই জন্য। মাশাআল্লাহ, আহসানতি, খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা এরপরে আমরা শুনবো হচ্ছে, এখানে আমাদের সাথে আছেন শারমিন শশী আপা আছেন। আপা পড়বেন। মাশাআল্লাহ, আপার কাছ থেকে শুনি একটু এই অংশটা। বাইতুল মসজিদি। একটু দেখে বলুন অংশটা। সরি, বাবুল হ্যাঁ। বাবুল মাস বাবুল মসজিদি, হ্যাঁ, রাইট। মসজিদের দরজা। তাহলে এখানে যে ইস- বাবু, এখানে তানবিন কেন হয়নি বলুন তো? মুদাফ। মুদাফ হওয়ার কারণে। রাইট।
আল মাসজিদি এখানে মাজরুর কেন হইলো? مضاف إليه মুদাফুন ইলাইহি হওয়ার কারণে। এবার অর্থটা বলুন। মসজিদের দরজা রাইট, এটা কি? ইসমুল ওয়ালাদি হ্যাঁ, ছেলেদের নাম ছেলেদের নাকি ছেলেটির? ছেলের নাম ছেলের নাম ছেলেটির নাম, তাই না? ছেলেটির নাম হ্যাঁ এবার এটা বলুন। মিফতাহুল মিফতাহুল কুফলি কুফলি, আচ্ছা কুফলি অর্থ আমি জানি না স্যার তালা। আচ্ছা তালার চাবি মিফতাহুল কুফলি তালাটির চাবি এবার এটা উম, বলুন। মিসবাহুল গুরফাতি মিসবাহুল অর্থ হচ্ছে মিসবাহুন অর্থ কি? লাইট। হ্যাঁ, মিসবাহুল গুরফাতি তাহলে হলো ঘরের বাতি হ্যাঁ, ঘরটির বাতি ঘরটির বাতি। আচ্ছা, এরপর এটা মুআল্লা মুআল্লিমুল মুআল্লিমুল মাদ্রাসাতি মাদ্রাসার শিক্ষক রাইট। মাদ্রাসাটির শিক্ষক মাশাআল্লাহ, আহসানতি, জাযাকিল্লাহু খাইরান। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরপরে আমরা এখান থেকে আমরা শুনবো হচ্ছে, এখানে আমাদের সাথে আছেন সাইফুল ইসলাম সোহেল স্যার আছেন। স্যার বলুন তো মাশাআল্লাহ। স্যারের কাছ থেকে আমরা এই আসসালামু লাইনটা। আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হাযা কলামু মুহাম্মাদিন, না মাহমুদি। হ্যাঁ, মাহমুদিন, রাইট স্যার। এই কলমটি মাহমুদের। কলামু রাইট। মাহমুদি জাদিদুন, মাহমুদের কলমটি সুন্দর, নতুন। অথবা জাদিদুন মানে নতুন নতুন। অথবা কলামু কলামাহু কলামাহু জাদিদু। কলা মাহু কেন? আহ, কলাম আহ, কলা কলা মুহু। কলামুহু, ইয়েস, কলামুহু কলামুহু জাদিদুন। হ্যাঁ, তার কলমটি তার কলমটি নতুন। জাদিদুন কি নতুন না সুন্দর? নতুন। নতুন। জামিলুন সুন্দর, ইয়েস। হ্যাঁ, তার কলম। তিলকা সা হ্যাঁ, এটা কলমটি আমরা সুন্দর। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে স্যার। জি জি। আহসান। আমরা একটু এভাবে একটু শুনে শুনে আগাইলে যে পিছনের পড়া আমরা অনেকেই মনে হয় আমরা পড়ি না, তাই না? একবার পড়তে হবে যেন আমাদের আসলে পড়ার সাথে রিলেশনটা থাকে। একটু আমরা এভাবে ক্লাসে একটু ধরবো, যেন আপনারা একটু একটু পড়েন, কি বলেন? হ্যাঁ, জি ইনশাল্লাহ। ওস্তাদ, নাহলে বোঝাও যায় না, আমি পারি কিনা সেটা বোঝাও যায় না। রাইট, রাইট। বাকি সব সকলে কি বলেন? ইনশাল্লাহ আমরা একটু ধরে ধরে আগাবো। প্রবলেম তো আর জি নেই, তাই না? ওস্তাদ একটু ধরে ধরে ইনশাল্লাহ আমরা আগাবো ইনশাল্লাহ। জি ওকে। জি আমরা আমাদের সাথে আরেকজন আমাদের সিস্টার্স আছেন, আমাদের সাথে আছেন ডক্টর মুসাররত নাজনীন আপা। আপা বলবেন। जी अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম সালাম। जी हम्म। तिलका साअतु बशीरे মাশাআল্লাহ। ওইটি বশিরের ঘড়ি। রাইট। সাআতু বশিরে জামিলাতুন সাআতু বশিরে বাশিরিন। বশির বশিরিন জামিলাতুন রাইট। বশিরের ঘড়িটি সুন্দর। বাশির। সাআতুহু জামিলাতুন রাইট। তার ঘড়িটি সুন্দর। মাশাআল্লাহ, সাআতুহু জামিলাতুন, তার ঘড়িটি সুন্দর। আহসানতি, মাশাআল্লাহ বা জাযাকিল্লাহু খাইরান, খুব সুন্দর হয়েছে। এরপরের অংশটা আমরা আনোয়ার স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো মাশাআল্লাহ। হাজা ইকদু আমিনাতা, রাইট। এটা আমিনার হার, গলার হার। হ্যাঁ। দু ইকদু আমিনাতা জামিলুন, আমিনার হারটি সুন্দর। রাইট। দুহা জামিলুন, হারটি সুন্দর। রাইট। মাশাআল্লাহ। এরপরের লাইনটা আমরা আমাদের সাথে আছেন এখানে আরিফ স্যার আছেন। স্যার একটু বলুন তো মাশাআল্লাহ। স্যার যদি ফ্রি থাকেন। ওকে, আমাদের সাথে আরেকজন স্যার আছেন জি, রাশেদুল আমি ফ্রি ইসলাম আছি। স্যার। আসসালামু আলাইকুম। কি বলছি? স্যার প্লিজ। রাইট স্যার।
জি জি, আমি আরিফ। যালিকা আর রজুলু আবু ফাতিমাতা। যালিকার রাজুলু আবু ফাতিমা, রাইট? জি। এই ব্যক্তিটি ফাতিমার বাবা। এই ব্যক্তিটি নাকি ওই ব্যক্তিটি? ওই ব্যক্তিটি ফাতিমার বাবা। রাইট স্যার। আবু ফাতিমাতা আলিমুন কাবি কাবীর, কাবীরুন। হ্যাঁ। ফাতিমার বাবা একজন বড় আলেম। রাইট, ফাতিমার বাবা একজন বড় আলেম, অথবা এর অল্টারনেট চাইলে আমরা প্রনাউন দেয়া ব্যবহার করতে আবু পারি। হা আলিমুন, রাইট, আবু মানে হা ওনার আলিমুন, বাবা, ওনার বাবা একজন বড় আলেম, তার বাবা একজন বড় একজন আলেম। আলেম। মাশাআল্লাহ, আহসান। আলিমুন কাবীরুন। হ্যাঁ, এরপরের অংশটা আমরা রাশিদুল ইসলাম স্যারের কাছ থেকে শুনি। স্যার বলুন তো। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবু আবু মাজিদু মুআল্লিমু আবার বলুন। আবু মুআল্লিমুন আবু মাজিদু মাজিদিন আবু মাজিদিন। আবু মাজিদিন হ্যাঁ, মুআল্লিমুল মাদ্রাসাতি। মাদ্রাসাতি স্যারের আওয়াজ অনেক কেটে আসছে। আবু মুআল্লিমুল আলিমুল মাদ্রাসাতি। মাদ্রাসাতি হ্যাঁ, ওয়া মাজিদের পিতা মাদ্রাসার উম্মু শিক্ষক। ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি, এবং ফাতেমার মা ওয়া মাদ্রাসার শিক্ষক। উম্মু ফাতিমাতা মুআল্লিমাতা ওকে, মাশাআল্লাহ স্যার, সুন্দর হয়েছে স্যার। ইন্টারনেট কোনো প্রবলেম হচ্ছে মনে হয়, বাকি খুব কেটে আসছে, তাই না? জি, শোনাচ্ছে না। শোনা যাচ্ছে। মাদ্রাসা শিক্ষিকা। রাইট, আহসানতা, মাশাআল্লাহ স্যার, খুব সুন্দর হয়েছে। ওকে, এখান থেকে আমরা এখন একটু এগুলো পড়ি এবং এগুলোর উত্তরটা আমরা দেখব। আজকে থেকে আমরা আরেকটা আমাদের হোমওয়ার্ক আরেকটা অ্যাড করব। আপনাদের এই একটু আপনার ভয়েস মেলেও পাঠাবেন। আমরা যেটা হোমওয়ার্ক থাকবে থাকবে এটা একটু কষ্ট করে আমরা একটু ভয়েস মেল করে পাঠাবো, একটা রেকর্ড করে। এরপরে এটাও একটু পাঠাবেন আমাদেরকে ইনশাআল্লাহ, তাহলে আমরা বুঝবো এখান থেকে আসলেই আমাদের এই প্রনাউন্সিয়েশন বা উচ্চারণগুলো সঠিক হচ্ছে কিনা, এটা তখন আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। ওকে, এখান থেকে আমরা এই অংশটা এখন পড়ি। প্রথমেই এই অংশটা একটু পড়ে যাই। ওকে, এখান থেকে দেখুন, মান আনতা। মান শব্দটা আমরা একটা পড়েছিলাম, এটা কোশ্চেন ওয়ার্ড, তাই না? আদাতুল কে? ইস্তিফহাম বা কোশ্চেন ওয়ার্ড। মান আনতা, তুমি কে? আইয়ুহার কে রাজুলু, তুমি? হে ব্যক্তি। ওই মান ব্যক্তি। আনতা ইয়া আইয়ুহার রাজুলু, হে ব্যক্তি তুমি কে? কে? উত্তরে বলছে আনা আবু ফাতিমাতা, ফাতিমা। আমি ফাতেমার বাবা, ওয়া আর আম্মু বাবা, খালিদিন, এবং খালেদের চাচা। চাচা। আনা আবু ফাতিমাতা ওয়া আম্মু খালিদিন, আমি ফাতেমার বাবা এবং খালেদের চাচা। এখন আবার নেক্সট প্রশ্ন করছে, হাল আনতি ইমামুল মসজিদি, তুমি কি বা আপনি কি মসজিদের ইমাম? নাম, হ্যাঁ, আনা ইমামুল মসজিদি, আমি মসজিদের ইমাম। ইমাম। আম হাযা কলামু খালিদিন, ইহা কি খালেদের কলম? নাম, হ্যাঁ, হাযা কলামু আল্লাহু কালামু খালিদিন, এটা খালিদিন। খালেদের কলম। অথবা হাযা কলামুহু, এটা তার কলম। এখন এখানে আমরা একটা কোশ্চেন নোট করলাম মান, আর একটা পড়লাম হাল। আমরা মনে রাখবো হাল আরেকটা থাকে হচ্ছে হামজা টু হামজা, এরকম হামজা থাকবে, এই হামজার উপর একটা আরেকটা ছোট হামজা থাকে, আলিফের উপর ছোট হামজা, এটাকে বলে হাল এবং এটার দ্বারা যদি কখনো কোশ্চেন করা হয়, তাহলে উত্তরে নাম অথবা লা, যদি উত্তরটা পজিটিভ হয় তাহলে নাম দিয়ে তারপর উত্তরটা বলতে হয়, আর যদি নেগেটিভ হয় তখন লা অ্যাড করে তখন বলতে হয়, হাল দ্বারা প্রশ্ন করলে, তাই না? বলুন তো, কি বললাম? হাল দ্বারা যখন প্রশ্ন করা হয় তখন হাল পজিটিভ বা যদি আদারা। তখন কি বলতে হয়? যদি উত্তরটা পজিটিভ হয় তাহলে কি বলতে হয়? নাম বা নাম দিয়ে নাম শুরু করতে বলতে হয়। হয়।
যদি নেগেটিভ হয় লা লা দিয়ে শুরু করতে নেগেটিভ হলে লা বলতে হবে। এখন বলতেছে কাইফা কলামু খালিদিন, কাইফা কলামু খালিদিন, খালেদের কলমটি কেমন? কেমন কাইফা কেমন কাইফা কলামুহু, যদি প্রনাউন দিয়া এই খালেদের কাইফা খালেদ এই ব্যক্তির জায়গায় প্রনাউন দিয়া বলি তাহলে কি হবে? কাইফা কলামুহু কলামুহু, কাইফা তার কালামু কলমটি। এখন উত্তরে বলছে খালেদের কলমটি ভালো, আরবি কি? কলামু কাইফা খালিদুন কলামু খালেদের খালিদিন জাইয়িদুন কলামু খালিদিন জাইয়িদুন, অথবা কাইয়ুদুন কলামুহু, কলামুহু জাইয়িদুন শব্দটা মনে রাখি আমরা। জাইয়িদুন অর্থ ভালো, জাইয়িদুন অর্থ ভালো কি? ভাই গুড, ভালো ভালো ভালো। কলামু খালিদিন জাইয়িদুন, খালেদের কলমটি ভালো, বা কলামুহু জাইয়িদুন, তার কলমটি ভালো। হাল ইমামুল মাসজিদি, হাল ইমামুল মাসজিদি রাজুলুন তাইয়িবুন, হাল ইমামুল মাসজিদি রাজুলুন তাইয়িবুন, মসজিদের ইমাম কি একজন ভালো মানুষ বা একজন ভালো ব্যক্তি? উত্তর হ্যাঁ, মসজিদের ইমাম একজন ভালো ব্যক্তি। উত্তরটা কি হবে বলুন তো? নাম নাম রাজুলুন তাইয়িবুন মসজিদি রাজুলুন তাইয়িবুন। নাম ইমামুল মসজিদি রাজুলুন তাইয়িবুন, হ্যাঁ ইমাম, মসজিদের ইমাম একজন ভালো মানুষ, হ্যাঁ তিনি একজন ভালো মানুষ। নাম হুয়া নাম রাজুলুন হুয়া রাজুলুন তাইয়িবুন মাশাআল্লাহ, আহসানতুম। এবার প্রশ্ন করা হচ্ছে, এখন লাটার উত্তর দেওয়া হবে। হাল বাবুল বাইতি মাফতুহুন, হাল বাবুল বাইতি মাফতুহুন, বাড়ির দরজাটি কি খোলা? হাল বাবুল বাইতি, বাড়ির দরজাটি কি মাফতুহুন খোলা? উত্তর বলছে না, লা বাড়ির দরজাটি বন্ধ। বাবুল বাবু বাইতি বাবুল বাইতি মুগলাকুন মুগলাকুন, মুগলাকুন বলি আমরা দুইবার আমার সাথে। মুগলাকুন মুগলাকুন, লা হুয়া মুগলাকুন, মুগলাতুন মুগলাকুন হুয়া অর্থ হচ্ছে বন্ধ, আমরা পড়ে এসেছি বন্ধ শব্দটা। মুগলাতুন লা বন্ধ লা, বাবুল বাবু বাইতি মুগলাকুন, বাড়ির দরজাটি বন্ধ, বন্ধ বাড়ির দরজাটি বন্ধ। এখন যদি বলি হ্যাঁ বাড়ির দরজাটি খোলা, তাহলে আরবি কি হইতো? নাম লা হুয়া মুগলাকুন। নাম বাবুল বাইতি মাফতুহুন রাইট, মাফতুহুন হইতো, রাইট। অথবা চাইলে আমরা বলতে পারি লা হুয়া মুগলাকুন। যদি হুয়া মুগলাকুন লা বলি হুয়া তারপরেও মুগলাকুন হয়ে যাবে, তাই না? তাহলে বন্ধ এখানে জি হ্যাঁ, লা হুয়া মুগলাকুন না, বরং তা বন্ধ, তা বন্ধ, রাইট। তাহলে এখান থেকে আমরা কিছু প্রশ্ন এবং কিছু উত্তর পেলাম, যে প্রশ্নগুলো কিভাবে করতে হয় এবং এখানে এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে হয়। সেই হিসাবে এখানে প্রথমে আমরা পড়লাম যে হাল দ্বারা যদি কোনো প্রশ্ন করা হয়, হাল এই প্রশ্নের উত্তরে নাম অথবা লা এই দুইটা শব্দ ব্যবহার করতে হয়, তাই না? নাম অথবা লা এই দুইটার কোন একটা, যদি উত্তরটা পজিটিভ হয় তাহলে নাম, তাহলে নাম হয় তাহলে আর লা, নেগেটিভ হলো লা রাইট, এই দুইটার কোন একটা ব্যবহার করতে হয়। এরপরে আমরা এই পাঠে কয়েকটি নতুন শব্দ পড়বো এখান থেকে, যদি এগুলো আমরা পারি, অনেকেই আমরা পারি, এগুলো খুব নোন শব্দ আমাদের। তারপর এখান থেকে আমরা একটু পড়ি। তরিকুন অর্থ একটি তরিকুন পথ, তরিকুন অর্থ কি? তরিকুন তরিকুন একটি একটি পথ পথ তরিকুন, আমার সাথে একটু তিনবার বলবেন শব্দটা, তরিকুন, তরিকুন 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 একটি পথ, একটি তরিক, পথ পথ। তরিকুন একটি পথ হ্যাঁ, করিবাতুন করিয়াতুন, একটি গ্রাম, করিবাতুন একটি গ্রাম, না করিবাতুন না, করিয়াতুন শব্দটা আগে আমার কাছ থেকে শুনুন, তারপর করিয়াতুন করিয়াতুন, করিয়াতুন করিয়াতুন করিয়াতুন, করিয়াতুন করিয়াতুন একটি একটি গ্রাম, গ্রাম, হ্যাঁ? আপনি একটি গ্রাম একটি গ্রাম, করিয়াতুন একটি গ্রাম। এরপরে করিয়াতুন একটি গ্রাম শব্দ মাংদরুন একটি দৃশ্য। মাংদরুন অর্থ কি? একটি দৃশ্য মাংদরুন একটি দৃশ্য, মাংদরুন একটি দৃশ্য, মাংদরুন একটি দৃশ্য।
সুকুন অর্থ একটি বাজার, সুকুন একটি বাজার, সুকুন একটি বাজার, একটি বাজার, সুকুন একটি বাজার, সুকুন একটি বাজার, মাদিনাতুন মাদিনাতুন একটি শহর, মাদিনাতুন একটি শহর, একটি শহর মাদিনাতুন একটি একটি শহর। বলুন মাদিনাতুন অর্থ কি? একটি শহর একটি শহর, মাদিনাতুন একটি শহর একটি শহর। আদিনাতুন এরপরে জিদ্দান অর্থ হচ্ছে খুব, জিদ্দান অর্থ খুব খুব, জিদ্দান জিদ্দান, খুব, খুব, জিদ্দান খুব, জিদ্দান খুব, জিদ্দান রাইট। খুব জিদ্দান হ্যাঁ, এখান থেকে আমরা একটু এখন দেখে আমরা এগুলো বলতে পারছি কিনা। মাশাআল্লাহ। বলুন তো তরিকুল অর্থ? গ্রাম, একটি পথ একটি পথ। একটি পথ, হ্যাঁ, তরিকুন একটি পথ। এরপরে করিয়াতুন অর্থ কি? একটি গ্রাম গ্রাম, করিয়াতুন একটি গ্রাম রাইট, করিয়াতুন একটি গ্রাম। এরপরে আমরা বলি মানজরুন অর্থ কি? একটি দৃশ্য একটি দৃশ্য। সুকুন অর্থ সুকুন একটি একটি বাজার বাজার, একটি বাজার, মাদিনাতুন বাজার, একটি শহর শহর, একটি শহর, একটি শহর, জিদ্দান অনেক খুব, বাকি, খুব, ভেরি, খুব, হ্যাঁ খুব। খুব। এখন এই যে এখানে অনেকগুলো দেখুন বাক্য রয়েছে, এই বাক্যগুলো আমরা এই শব্দগুলোর আঙ্গিক একটু বানাই, আমরা একটু লিখাই আসি, তাই না? একটু লিখে লিখে আমরা বাক্যগুলো পড়ার চেষ্টা করি, তাহলে আমরা আসলে এর দ্বারা কোনো বাক্য মেক করতে পারতেছি না, আমাদের ক্লিয়ার হবে। তাহলে বলুন ইহা গ্রামের দৃশ্য, ইহা আরবি কি পড়েছি আমরা? হাজা হাজার, হাজার, গ্রামের দৃশ্য, হাজা হাজা গ্রামের দৃশ্য, গ্রামের প্রথমে দৃশ্য গ্রামের আসবে। দৃশ্য মানজরুল করিয়াতুন কারিয়াতুন, করিয়াতুন মানজারুল কারিয়াতুন, আচ্ছা, আর যুক্ত করতে হবে। দরুল করিয়াতি, তাই না? করিয়াতুন কারিয়াতে, ইহা গ্রামের দৃশ্য। এখন বলুন গ্রামের দৃশ্যটি অনেক সুন্দর। মানজরুল করিয়াতি জামিলুন জিদ্দান, জামিল, জামিলুন জিদ্দান, রাইট, মানজরুল করিয়াতি জামিলুন জিদ্দান, জিদ্দান, মানজরুল করিয়াতি জামিলুন জিদ্দান, রাইট। এরপরে আমরা আরেকটা শব্দ বানাই, বলুন গ্রামের বাজার আরবি কি? সুকাত, সুকুল করিয়াতি। আমরা কিন্তু এখানে মুদাফ ইলাইহি এবং কারিয়াতু সুকু, কারিয়াতু সুকু কেন? গ্রামের দৃশ্য তো, তাই না? আমরা মুদাফ জামিলাতুন হইতো না? কেন এখানে মূলত কার দৃশ্য মানে বলা হচ্ছে, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? গ্রামের দৃশ্য সম্পর্কে না দৃশ্য সম্পর্কে? দৃশ্য, গ্রামের দৃশ্য গ্রামের হ্যাঁ, দৃশ্য, এখানে সুন্দর কি গ্রাম নাকি দৃশ্য? গ্রাম দৃশ্য, দৃশ্য, হ্যাঁ, ছোট সুন্দর, হ্যাঁ, এই জন্য এখানে জামিল গ্রামের হয়েছে। দৃশ্য গ্রামের দৃশ্য, করেছেন আপা? করিয়াতি হ্যাঁ, বুঝতে পারছি। সুকুল করিয়াতি গ্রামের বাজার ছোট, আরবি কি? সগীরুন সাগীরুন, করিয়াতি সগীরুন সুকুল করিয়াতি সগীরুন গ্রামের বাজারটি সগীরুন শহরের বাজারটি বড়। সুকুল মাদিনাতি কাবীর মাদিনাতি কাবীরুন সুকুল মাদিনাতু কাবীরুন, কাবীরুন, রাইট, সুকুল মাদিনাতি কাবীরুন এবং গ্রামের বাজারটি ছোট। এখন আমরা বলি খালেদের চাচা একজন কৃষক। প্রথমে বলি খালেদের চাচা আম্মুল খালেদ খালেদের চাচা আম্মুল খালেদ আম্মুল খালিদিন ফাল্লাহুন,
রাইট, এখন আপনারা অনেকে একসাথে বলে ফেলুন তো, বলা যায় না, কে ভুল বলতেছে কে সঠিক বলতেছে। বুঝে এখানে নাই আমরা বুঝে নাই স্যার একটু বলে দেন আম্মু খালিদিন খালিদিন ফাল্লাহুন, আম্মু খালিদিন ফাল্লাহুন, আম্মু খালিদের, খালিদিনটা এটা মুদাফিলাহির সূত্র তাই না রাইট, এই সবগুলো মুদাফ মুদাফ ইলাইহি সূত্র। আমরা মুদাফ মুদাফ ইলাইহির ক্ষেত্রে পড়েছিলাম কি, যে বাংলায় মুদাফুন ইলাইহিটা আগে আসে, মুদাফটা পরে আসে। আরবিতে পুরা উল্টা, হ্যাঁ, আরবিতে মুদাফ আগে আসে, মুদাফ পরে আসে। এবং পাশাপাশি আরেকটা বাংলায় মুদাফ মুদাফুন ইলাইহি চিনার একটা টিপস বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে বাংলায় যখন দুটো শব্দের মাঝে এর থাকে, এর অথবা অন্তঃস্থ থাকে, তখন মনে করবেন দুটার মাঝে মুদাফ মুদাফুন ইলাইহি সম্পর্ক। দেখুন সবগুলোর মানজরুল করিয়াতে অর্থ কি? গ্রামের দৃশ্য। গ্রামের দৃশ্য। গ্রামের গ্রামের দৃশ্য। দৃশ্য অর্থাৎ একটা এর আছে না, হুম। একটা এর আছে এখানে। মানজরুল করিয়াতে গ্রামের দৃশ্য, সুকুল করিয়াতে বা গ্রামের বাজার, এর আছে গ্রামের বাজার। গ্রামের বাজার সুকুল গ্রামের মাদিনাতে বাজার। শহরের বাজার। বাজার। মাঝখানে এর আছে না, আম্মু জি খালিদ খালেদের চাচা, একটা খালেদের এর আছে চাচা না মাঝখানে। এইভাবে যখনই দেখবেন যে সাধারণত বাংলায় মুদফ মুদফুন ইলাইহি মাঝখানে একটা এর থাকে, এই একটাই হচ্ছে বাংলায় মুদফ মুদফুন ইলাইহি চেনার সাইন। ওকে, এখন বলি যে আম্মু খালিদিন ফাল্লাহুন, খালেদের চাচা একজন কৃষক, তার নাম বাশির। তার নাম আরবি কি? তার নাম ইসমুহু ইসমুহু বাশিরুন ইসমুহু বাশির। বাশীরুন। মাশাআল্লাহ, এই তো সুন্দর হচ্ছে। ইসমুহু বাশিরুন, তার নাম বাশির। এবং বাশীর। খালেদের চাচি বা খালেদের ফুফি একজন কৃষানী, আরবি কি হবে? আম্মাতু। আম্মাতু আম্মাতা খালিদিন। খালিদিন আম্মাতুল খালিদুন ফাল্লাহাতুন খালিদুন ফাল্লাহাতুন। আম্মাতা খালিদিন খালিদি ফাল্লাহাতুন, তাই না? এখানে দেখুন তো, এখানে ফাল্লাহাতুন কেন হইলো? খুবই কৃষক মহিলা মোনাসাতে। সেই জন্য মাশাআল্লাহ আহসানতি, এখানে এটা কৃষানি যেহেতু কৃষানি মুন্নাস, কৃষক ফাল্লাহাতুন হয়নি। ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন, এবং খালেদের ফুফি একজন কৃষানী। এরপরে আমরা বলি তার নাম জাইনাব, তার নাম আরবি কি হবে? ইসমুহা ইসমুহা জাইনাবু জাইনাব মুহা জাইনাবু, তার নাম জাইনাব। ইসমুহা জাইনাব রাইট, এখন খালেদের চাচা একজন ভালো মানুষ। খালেদের চাচা আম্মু আম্মুন খালিদিন খালিদিন রজুলুন খালিদিন তয়্যিবুন রজুলুন তাইয়্যিব তাইয়্যিবুন। রাজুলু তাইয়্যিবুন। রাজুলুন তাইয়্যিবুন। রজুলুন তাইয়্যিবুন রাইট, আম্মু খালিদিন রজুলুন তাইয়্যিবুন, খালেদের তাইয়্যিবুন চাচা ওয়া একজন ভালো মানুষ। এবং এবং তার চাচি একজন ভালো মহিলা। তার ওয়া চাচি আম্মা আম্মাতু ইমরাআতা আম্মাতুহু তাইয়্যিবাতা আম্মাতুহু ওয়া আম্মাতুহু ইমরাআতুহু আম্মাতুহু ইমরাআতুন তাইয়্যিবাতুন। রাইট, ওয়া আম্মাতুহু আম্মাতুহুম ইমরাআতুন আম্মাতুহুম তাইয়্যিবাতুন, ওয়া আম্মাতুহু ইমরাআতুন তাইয়্যিবাতুন, এটা এবং তার কি ওস্তাদ চাচি একসাথে হবে না একজন। ওয়া আম্মাতুহু ইমরাতু কি একসাথে হয়ে যাবে না ওয়া আমরাতুহু না, রাতু একসাথে হবে না। ওয়া আম্মাতুহু ইমরাআতুন তাইয়্যিবাতুন, হ্যাঁ, এবং তার চাচি একজন ভালো মহিলা। রাইট, এখন আমরা আরেকটা নতুন শব্দে আসি। আমরা বলতে চাই শহরের ব্যবসায়ী। ব্যবসায়ী আরবি হচ্ছে তাজিরুন। তাজিরুন অর্থ তাজির ব্যবসায়ী। ব্যবসায়ী ব্যবসায়ী শহরের ব্যবসায়ী আরবি কি হবে? তাজিরুন তাজিরুন মাদিনাতে মাদিনাতু গানিয়ুন তাজিরুন মাদিনাতে গানিয়ুন তাজিরুল মাদিনাতি, শহরের ব্যবসায়ীটি অনেক তাজিরুল গানিয়ুন ধনী, মাদিনাতি অনেক ফাকিরুন ধনী। গনিয়ুন
গনিয়ুন জিদ্দান, রাইট। জিদ্দান জিদ্দান গনিয়ুন জিদ্দান, শহরের জিদ্দান। ব্যবসায়ীটি অনেক ধনী। এবং গ্রামের কৃষক অনেক দরিদ্র। এবার ফাল্লাহু ওয়াফাল্লাহুল ফাল্লাহু করিয়াতি করিয়াতিন ফাল্লাহু করিয়াতি ফাকিরুন জিদ্দান। আল্লাহুল জিদ্দান করিয়াত করিয়াতি ফাকিরুন জিদ্দা। রাইট। ওয়াফাল্লাহুল করিয়াতি ফাকিরুন জিদ্দান। মাশাআল্লাহ, আহসানতু, খুব সুন্দর হয়েছে আমাদের। এখন আমরা আরেকটা প্যারাতে আসি। এখন আমরা বলবো ওইটি একটি শহর। আরবি কি বলুন? ওইটি একটি শহর। জালিকা তিলকা তিলকা মাদিনাতুন। তিলকা মাদিনাতুন তিলকা এখানে মাদিনাতুন একজন বলেছিলেন জালিকা। জালিকা কেন ব্যবহার করা যাবে না, তিলকা কেন ব্যবহার করতে হবে বলুন তো? মাদিনাতুন মুয়ান্নাস মাদিনাতুন Right, আমরা মহিলা বাচক। ইসমুল ইশারা গুলো পড়েছিলাম। ইসমুল ইশারা যেগুলোর দ্বারা ইশারা করব, আমরা ইন্ডিকেট করব, আমরা যাকে ইন্ডিকেট করছি সেটা যদি পুরুষবাচক হয় তাহলে জালিকা ব্যবহার করতে হবে দূরবর্তীর ক্ষেত্রে, আর যদি মহিলাবাচক হয় তাহলে তিলকা ব্যবহার করতে হয়, তাই না? জি জি এই জন্য এখানে তিলকা ব্যবহার করতে হচ্ছে। তিলকা মাদিনাতুন, ওইটি একটি শহর, তাই না? ওই শহরটি পুরাতন। তিলকা মাদিনাতুন কাদিমাতুন রাইট। তিলকাল মাদিনাতু কদিমাতুন কাদিমাতুন। তিলকাল মাদিনাতু কাদিমাতুন, ওই শহরটি পুরাতন, ওই শহরটি পুরাতন। এখন আমি বলতে চাই এই রাস্তাটি প্রশস্ত। জি স্যার, স্যার একজন প্রশ্ন করছিলেন। হাযাল তরিকু। হাযাল এই রাস্তাটি মনে রাখবেন। এখানে আমরা দুইটা গ্রামার দেখে এখানে এই যে আমরা ইসমুল ইশারা যেগুলো পড়ছি না, ইসমুল ইশারা এর পরের শব্দ যদি আলিফলাম মুক্ত হয়, অর্থাৎ আলিফলাম না হয়, তখন অর্থ হয় এই যে হাযা রাজুলুন, অর্থ কি? লোকটি হাযা ইনি একজন হাযা ইহা ইনি, হাযা অর্থ ইনি, রাজুলুন একজন একজন ব্যক্তি, তাই না? ইনি একজন ব্যক্তি। তাহলে হাযা মাসজিদুন আরবি কি হবে? অর্থ কি হবে? এটি ইহা একটি মসজিদ, তাই না? হাযা মাসজিদুন, ইহা একটি মসজিদ। এখন দেখুন, এটা তো যদি হাযা বা ইসমুল ইশারা যেগুলো রয়েছে, হাযা হোক, হাযি হোক, যালিকা, তিলকা, যেগুলোই হোক, এগুলোর পরে যদি নাকিরা শব্দ থাকে, যেটা আমরা বললাম অনির্দিষ্ট নাকিরা শব্দ যদি থাকে তাহলে অর্থ হবে একটি। আর যদি নির্দিষ্ট শব্দ থাকে তখন অর্থ কি হবে? হাযাল মাসজিদু, অর্থ কি? এই এই মসজিদটি মসজিদটি রাইট, হাযাল মাসজিদু, এই মসজিদটি। এখন যখন আমরা ইহা একটি মসজিদ বলবো তখন একরকম হবে, যখন এই মসজিদটি বলবো তখন ভিন্ন রকম হবে কিন্তু, তাই না? এই জন্য দেখুন, এখানে যখন আমরা বলছি এই ব্যক্তিটি, তখন আরবি কি বলতে হবে আমাকে? হাযা রাজুলুন হাযাল রাজুল হাযার রাজুল, তাই না? হাজার রজুলু হাযা এই রাজুল ব্যক্তিটি, রাইট, হাযার রাজুলু, এই ব্যক্তিটি। এখন যদি আমি বলতে চাই হাযাত তরিকু, তাহলে কি হবে? হাজার তরিক হাযা তরিকু এই এই রাস্তাটি, রাস্তাটি রাইট, হাযাত তরিকু, এই রাস্তাটি হাজার তরিক প্রশস্ত। প্রশস্ত আরবি কি বলুন? ওয়াসিউন ওয়াসিউন, রাইট। ওয়াসিউন হাযাত তরিকু ওয়াসিউন, এই রাস্তাটি প্রশস্ত এবং ওই রাস্তাটি সংকীর্ণ। ওয়াযালিকাল তরিকু ওয়াযালিকা দায়ীকুন ওয়াযালিকা তরিকু দায়ীকুন। ওয়াযালিকা তরিকু তরিকু দায়ীকুন। দায়ীকুন অর্থ, দয়ীকুন সংকীর্ণ দায়ীকুন অর্থ হচ্ছে সংকীর্ণ। ওয়াযালিকা তরিকু দায়ীকুন, এবং ওই রাস্তাটি সংকীর্ণ। এখন অপ্রশস্ত বলুন, ইহা একটি গ্রাম আরবি কি?
هذا قرية هذا طريق হাজিহি قرية হাজিহি করিয়াত هذه হাজিহি قرية আমরা অনেকে এখানে হাদা বলছি, হাদা হবে? না হাজিহি قرية হাদিহি ক্বরিয়াতুন, রাইট, ইহা একটি গ্রাম। গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। গ্রামটি আরবি কি? আল করিয়াতি আল আল করিয়াতু করিয়াতু। আল আল গ্রামটি করিয়াতু هذه জামিলাতু আল করিয়াতু جميلة জামিলাতুন وناصفة ওয়া নাজিফাতুন জামিলাতুন নাযীফাতুন। ناصفة নাযীফাতুন, হ্যাঁ, গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। রাইট, গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। এখন আমরা বলি বিলাল একজন পরিশ্রমী ছাত্র। বিলালুন তিলমিজুন بلال মুস্তাহিদুন বিলাল বিলালুন তিলমিজুন তিলমিজুন تلميذ মুজতাহিদুন। مجتهد রাইট, বিলালুন তিলমিজুন মুজতাহিদুন মুজতাহিদুন। বিলাল একজন পরিশ্রমী ছাত্র, তাই না? এবং ফাতেমা একজন পরিশ্রমী ছাত্রী। ওয়া ওয়া ফাতিমাতু ফাতিমাতু তিলমিজাতু تلميذة জাতুন مجتهدة মুস্তাহিদাতুন মুস্তাহিদাতুন মুজতাহিদাতুন। মুজতাহিদাতুন শুধু এখানে মহিলাবাচক হওয়ার কারণে মুজতাহিদাতুন, তাই না? আচ্ছা, এখানে যেটা আমাদের এই জিম বুঝতে কনফিউশন হয়, মুজতাহিদাতুন, মুজতাহিদাতুন, এবং ফাতেমা একজন পরিশ্রমী ছাত্রী। রাইট, বিলাল ফাতেমার ভাই। আর বলুন, বিলালুন বিলালুন আখু ফাতিমাতা أخو আখু فاطمة ফাতিমাতি فاطمة কোথায়? রাইট, বিলালুন আখু ফাতিমাতি কেন বলছি আমরা? ফাতিমাতা হ্যাঁ, ফাতিমাতা, রাইট, বিলালুন আখু ফাতিমাতা ফাতিমাতা। বিলাল ফাতেমার ভাই এবং সে তার বোন। ওয়াহিয়া উক্তু তার বোন হিয়া ওহিয়া তুহুন হিয়া উখতুহু ওহিয়া উখতুহু, এবং সে তার বোন। ওহিয়া উখতুহু, এবং সে তার বোন। রাইট, এখন এরপরে আমরা বলি ফাতেমা বেলালের বোন এবং সে তার ভাই। ফাতিমাতা 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 কেন? উখতু বিলালিন ফাতিমাত বিলালিন ফাতিমাতুন ফাতিমাতা কেন বলছে? বলুন, ফাতিমাতু উখতু ফাতিমাতা কেন? বিলালিন উক্তু বেলাল হুয়া আচ্ছা, আমরা আখুহু একজন ফাতিমাতা আখুহু বলতেছিলাম, ফাতিমাতা কেন হবে বলুন ফাতিমাতু তো? ফাতিমাতু ফাতিমাতু কেন হবে, ফাতিমাতা কেন হবে না? এখানে ফাতিমা ও না বিলাল রাইট, এখানে মাফতো, বিলালিন এখানে জবর হওয়ার কোনো রিজন নাই, তাই না? তার পূর্বে কোনো কন্ট্রোলার নাই, জবর হওয়ার কোনো কন্ট্রোল নাই, এই জন্যে। তাহলে ফাতিমাতু, ফাতেমা বিলালের বোন, আরবি কি? ফাতিমাতু ফাতিমাতু বিলালিন উখতু বিলালিন মাশাআল্লাহ, ফাতিমাতু উখতু বিলালিন, ফাতেমা বিলালের বোন। ফাতিমাতু উখতু বিলালিন, ফাতেমা বেলালের বোন এবং সে তার ভাই। ওয়া হুহা ওয়া হুয়া আখুহা আখুহু ওহুয়া আখুহু কেন? আখুহা রাইট, ওহুয়া আখুহা, আখুহা সে তার ভাই। হে ফারহানা, বলুন তো, হে ইয়া ফারহানা কি? ফারহানাতা ইয়া ইয়া ফারহানাতু ফারহানাতা নাকি ফারহানাতা কি? ইয়া ফারহানাতা, ফারহানাতু ইয়া ফারহানাতু, হে ইয়া ফারহানা। ফারহানাতু সরি ইয়া রাইট স্যার, ফারহানাতু হ্যাঁ, ইয়া ফারহানাতু, হে ফারহানা, তুমি একজন ভদ্র মেয়ে। আংতি আনতা বিনতু আনতা আনতা কেন আনতি বললেন? আংটি আংটি, হ্যাঁ। আংতি বিনতু আনতি কি বিনতু বলছিলেন বিনতুন মুআদ্দাবাতুন, তাই না? মুআদ্দাবাতুন মুআদ্দাবাতুন হ্যাঁ, আনতি বিনতুন মুআদ্দাবাতুন, তুমি একজন ভদ্র মেয়ে এবং তোমার ভাই একজন ভদ্র ছেলে। ওয়া ওয়া হুয়া আখুকা
أخوه ওয়ালাদু مؤدب নাকি মুআদ্দাবুন রাইট, ওয়া আখুকা ওয়ালাদুন মুআদ্দাব وأخوك ولد মুআদ্দাবুন مؤدب রাইট, ওয়া আখুকা ওয়ালাদুন মুআদ্দাবুন, এবং তোমার ভাই একজন ভদ্র ছেলে। রাইট, এরপরে হে খালেদ, ইয়া ইয়া খালিদুন খালিদু يا ইয়া খালিদু خالد ইয়া খালিদুন, কেন ইয়া খালিদুন কেন? ইয়া নাম খালিদু নামবাচক নাম আমরা প্রপার ওই যে নাম পড়ছিলাম না, হারফুন নিদা, যেটা হারফুন নিদার পর যদি মুফরাদ শব্দ একক শব্দ থাকে তখন সেটা কি হয়, দম্মার উপর মাবনি হয়, তাই না? এখানে একদম তানবির যুক্ত হবে, রাযুকাম একদম হবে ইয়া خالد খালিদু, হে ও ইয়া খালিদ, খালিদু ইয়া খালিদু, হে খালিদ। تعالوا ليك نجاوب হ্যাঁ, তুমি একজন ভালো মানুষ, ভালো ব্যক্তি, তুমি একজন ভালো ব্যক্তি, তাহলে কি হবে? আনতা আনতা أنت أنت رجل আনতা ভালো রাজুলুন رجل مؤدب তাইয়িবুন, طيب আনতা রাজুলুন তাইয়িবুন, তুমি একজন ভালো ব্যক্তি। ভালো ব্যক্তি আনতা রাজুলুন তাইয়িবুন, তুমি একজন ভালো ব্যক্তি, এবং তোমার স্ত্রী একজন ভালো মহিলা। ওয়া জাউজুকা হ্যাঁ, ওয়া ইমরাতু যাওজুকা, ওয়া যাওজুকা ইমরাআতুন ইমরাতুন তাইয়্যিবাতুন তাইয়্যিবাতুন, রাইট, ওয়া যাওজুকা ইমরাআতুন তাইয়্যিবাতুন। মাশাআল্লাহ, আহসানতুম। তাহলে দেখুন, এই যে এখানে আমরা এগুলো দেখে লিখে লিখে পড়লাম, আলহামদুলিল্লাহ অনেকে চলে যাচ্ছেন। আচ্ছা, আমাদের এই সিস্টেমে আমরা পড়বো নাকি জাস্ট আমরা শুধু পড়ে যাব? কোনটা না আপনাদের এটাই, জন্য কারণ ভালো? আমরা তো তাড়া নাই তো, আমাদের অত শেখা দরকার। রাইট, এটা আমাদের জন্য একটাই ভালো, তাই না? এখানে আমাদের জি প্র্যাকটিসটা হচ্ছে যে আমরা আসলে আরবিটা বলতে পারতেছি কিনা, আমরা যেগুলো পড়তেছি, এবং এখানে যে শব্দগুলো আমরা বলতেছি সবগুলো কিন্তু আমাদের নুন শব্দ, তাই না? জি কিন্তু তারপরেও ওস্তাদ ওই যে ঝামেলা হয়ে যায়, দুই পেজ দিব না, এক পেজ দিব না, এক জের দিব না, দুই জের দিব, ভুলে যাই। রাইট, এখন এই যে এটা যদি স্যার আমরা না বলি এবং প্র্যাকটিস না করি তাহলে সারা জীবন ঝামেলা থেকে যাবে, তাই না? এই জন্য এই জন্য একটু বলে 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 পড়তে হবে। প্র্যাকটিসটা, বলে প্র্যাকটিসটা করতে হবে। এখন জাস্ট এখান থেকে আমরা একটু পড়ে যাব। এখন এগুলো আমরা একটু লেখা পড়েছি। হাদা মানজরুল করিয়াতি, এই যে হাদা মানজরুল করিয়াতি, ইহা গ্রামের هذا দৃশ্য। منظور القرية يا গ্রামের মানজরুল করিয়াতি জামিলুন জিদ্দান, গ্রামের দৃশ্যটি অনেক চমৎকার, সুন্দর। সুকুল করিয়াতি সগীরুন ওয়া সুকুল মাদিনাতি কাবীরুন, গ্রামের বাজারটি ছোট এবং শহরের বাজারটি বড়। বড় আম্মু খালিদিন ফাল্লাহুন, খালেদের চাচা একজন কৃষক। ইসমুহু বাশিরুন, তার নাম বাশির। ওয়া আম্মাতু খালিদিন ফাল্লাহাতুন, এবং খালেদের চাচি একজন কৃষানী। ইসমুহা জাইনাব, তার নাম জাইনাব। আম্মু খালিদিন রজুলুন তয়্যিবুন, খালেদের চাচা একজন ভালো ব্যক্তি। ও আম্মাতুহুম রাআতুন তাইয়্যিবাতুন, এবং তার চাচি একজন ভালো মহিলা। তাজিরুল মাদিনাতি গনিয়্যুন জিদ্দান, তাজিরুল মাদিনাতি, শহরের ব্যবসায়ী, গনিয়্যুন জিদ্দান, অনেক ধনী। ওয়াফাল্লাহুল করিয়াতি ফাকিরুন জিদ্দান, এবং গ্রামের কৃষকটি অনেক দরিদ্র। এখানে আপনাদের কোনো প্রবলেম আছে, কোনো ডাউট? এখানে জাস্ট আমরা দ্রুত আগাচ্ছি কারণ এগুলো আপনারা নিজেরা এগুলো বাক্য মেক করেছেন, তাই না? জি অতএব এগুলো অর্থ পরিষ্কার আমাদের, এই জন্যে আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি এখানে। তিলকা মাদিনাতুন, সেটি একটি শহর। তিলকাল মাদিনাতু কদিমাতুন, অর্থ কি? ওই তিলকাল শহরটি পুরাতন, তাই না? তিলকাল শহরটি পুরাতন। মাদিনাতু কদিমাতুন, ওই শহরটি পুরাতন। হাদা তরিকু ওয়াসিউন ওয়া যালিকা তরিকু দায়িকুন, এই পথটি প্রশস্ত এবং ওই পথটি প্রশস্ত এবং এই সংকীর্ণ। পথটি সরু। রাইট, হাদিহি কারিয়াতুন, ইহা হাযিহি একটি, কারিয়াতুন ইহা একটি গ্রাম। রাস্তা ও গ্রাম। রাইট, আল কারিয়াতু জামিলাতুন ওয়া কারিয়াতুন নযীফাতুন, জামিলাতুন গ্রামটি
এই কারণটি কারণটি সুন্দর পরিষ্কার ও সুন্দর, এবং পরিচ্ছন্ন। রাইট। পরিচ্ছন্ন। বিলালুন তিলমিজুন মুজতাহিদুন, বিলাল একজন পরিশ্রমী ছাত্র। ফাতিমাতু তিলমিদাতুন মুজতাহিদাতুন, এবং ফাতেমা একজন পরিশ্রমী ছাত্রী। বিলালুন আখি ফাতিমাতা ওয়াহিয়া উখতুহু, বিলাল ফাতেমার ভাই এবং সে তার বোন। ফাতিমাতু উখতু বিলালিন ওয়া আখুহা, যে ফাতিমাতু উখতু বিলালিন, ফাতেমা বেলালের বোন, ওয়া হুয়া আখুহা, এবং সে তার ভাই। ইয়া ফারহানাতু, হে ফারহানা, আনতি বিনতুন ফারহানা, মুআদ্দাবাতুন, তুমি একজন ভদ্র মেয়ে। ওয়া আখুকা ওয়ালাদুন মুআদ্দাবুন, এবং তোমার ভাই একজন ভদ্র ছেলে। ইয়া খালিদু, হে খালিদ, আনতি রাজুলুন তাইয়িবুন, তুমি একজন ভালো মানুষ। ওয়া যাওজুকা ইমরাআতুন তাইয়িবাতুন, এবং তোমার ওয়াইফ একজন ভালো মহিলা। ওকে, এই প্যাটার্ন গুলো যদি আমরা পড়ে থাকি তাহলে নিচেরটা আমাদের হোমওয়ার্ক থাকবে। এটা এখন আপনারা এটা পড়ে এটার অর্থ করতে পারবেন, তাই না? ইনশাল্লাহ। যদি এটা আমরা হোমওয়ার্ক দিই, পারবো না স্যার কিন্তু ওই যে বললাম স্যার, যে জবরে ঝামেলা হয়ে যায় কিন্তু অর্থ বলতে পারি স্যার। রাইট স্যার, ইনশাল্লাহ এই ঝামেলাটা ইনশাল্লাহ কাটিয়ে উঠবো আমরা স্যার, ইনশাল্লাহ। এটা আমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা থাকুক এটা হোমওয়ার্ক, কি বলেন? ইনশাল্লাহ। যা দিবেন স্যার। রাইট, এটা আমাদের যদি হোমওয়ার্ক থাকে অথবা আমাদের ইনশাল্লাহ। পড়া হবে। এবং এটা এই পুরাটা আমরা এই যে চ্যাপ্টার, আমাদের দুইটা চ্যাপ্টার এখানে বাকি আছে, এই দুইটা চ্যাপ্টারে আমাদের হোমওয়ার্ক থাকবে। এটা আপনারা কোনটা হোমওয়ার্ক স্যার, যেটা করবেন, দেখাচ্ছেন এরপরে স্যার? আমরা নেক্সট ক্লাসে আমরা এটাকে আরো ক্লারিফাই করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। এরপরে আমরা আমাদের আসসালামু নতুন আলাইকুম পাঠ এটা শুরু করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হোমওয়ার্ক গুলো আমরা ক্লাস যেদিন হয় তার আগেই সাবমিট করবো ইনশাআল্লাহ, তাহলে আমাদের জন্য সুন্দর হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।